এই যে ম্যাডাম, শোনো এদিকে, এবারে একদম রেস্ট নেবে আর কোনো কাজকর্ম নয়। আর মা বলেছে তোমার খাবারটা ঘরেই দিয়ে যাবে। কেন? আমার কি হয়েছে যে আমাকে ঘরে বসে খেতে হবে? দেখো প্লিজ এরকম করো না। আমি সবার থেকে দূরে ছিলাম, কিন্তু আমার মনটা তো এখানেই পড়েছিল। বলো, আমি সবার সাথে নিচে গিয়েই খাবো। আমাকে প্লিজ বলো না যে ঘরে বসে থাকতে, শুয়ে থাকতে, এসব আমি পারবো না, আমি নিচে যাচ্ছি। ওরে বাবা, কি তেজ তোমার! হ্যাঁ আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে আমার। কিন্তু শোনো, তোমার বিশ্রাম নেওয়াটাও খুব জরুরি। তোমার শরীর আর মনের উপর দিয়ে প্রচন্ড ধকল গেছে পারমিতা। মা, আমরা তোমার খাবার এনেছি। কি ব্যাপার বলো তো, তোমরা খাবার নিয়ে এলে কেন? ভালো আন্টি, এদিকে এসো, বসো। আজকে আমরা ঠামকে বললাম যে তোমাকে খাইয়ে দেব, আর তুমি যেমন আমাদের খাইয়ে দাও তেমন আমরা স্টোরি শোনাতে শোনাতে খাইয়ে দেব তোমাকে। তারপর তোমার চুলে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আচ্ছা তাই হবে, কিন্তু বাবা আমার যে এখনো খিদে পাইনি। নিচে গিয়ে সবার সাথে বসে তোমাদের দুজনকে দুপাশে নিয়ে খেলে ভালো হতো না? একদম না, আমরা যা বলছি তাই শোনো, না হলে কিন্তু বকা খাবে। হ্যাঁ ভালো আন্টি, তুমি খুব অবাধ্যতা করো। দেখেছো আমার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে, আমাকে আবার বকাও দিচ্ছে। একদম ঠিক করেছে। তুমি ওদের কাছে জব্দ থাকো। নে নে, তোরা তোদের মাকে খাইয়ে দে। এত ভালো একটা মোমেন্ট ক্যাপচার না করে থাকা যায়? আঙ্কেল, তুমি আসো, তোমাকে খাইয়ে দেবো। আরে না না, তোমরা খাও না মাকে, আমি এখানে দাঁড়িয়ে দেখি। হ্যাঁ বাবা, এসো না, ভালো আন্টি আর তোমাকে খাইয়ে দেবো আমরা। এসো এসো এসো। কুট্টুস, আরে পরি আন্টি আসবো? এসো। পরি আন্টি, আসলে ভিকি এদিকে, ভিকি তোমার সাথে একটু দেখা করতে চায়। এসো এসো ভিকি, বসো। না 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 পরি আন্টি, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি ভিকি। তুমি এভাবে হেল্প না করলে তো আমরা এত তাড়াতাড়ি সর্বাণী ম্যামের সাথে যোগাযোগই করতে পারতাম না। আর সৃজা, তুমি আর তোমার বন্ধুরা মিলে ক্যাফের জন্য যা যা করেছো, আমি জানি না তার জন্য আমি কি বলবো। থ্যাংক ইউ সো মাচ ভিকি। সত্যি তোমার পিসি আমাদেরকে যা হেল্প করলেন। না না আঙ্কেল, থ্যাঙ্কস কেন বলছেন? আপনার আমার খুব কাছের, আর পরি আন্টিকে আমি খুব ভালোবাসি। তবে আমার পিমনি কিন্তু এখনো রিল্যাক্স নন। আন্টির বেল হয়তো গ্র্যান্ট হয়েছে, কিন্তু ওই কেকের মধ্যে কি কেমিক্যাল মিশিয়েছিল সেটা কিন্তু জানতে হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে যে কে ওই কেকের মধ্যে কেমিক্যাল মিশিয়েছে, পরি আন্টির এই শাস্তিটা আটকানো কিন্তু একটু টাফ হবে। তাই জন্য কে দোষী তাকে খুঁজে বার করতেই হবে। তাকে আমরাও খুঁজছি। সে যেই হয়ে থাকুক না কেন, কিছুতেই পার পাবে না, কিছুতেই না। কি ব্যাপার অনি, তোমার বউমনি নাকি বেল পেয়ে গেছে শুনলাম? তাতে তুমি খুশি হওনি মনে হচ্ছে। দুধ,
খুশি হব না কেন? খুশি হয়েছি তো, খুব খুশি হয়েছি। বৌদিভাই বেলের খবর শুনে ঋতু ফোনে কি একটা করলো আর এক্ষুনি একটা মেসেজ ঢুকলো। আমি জানি কাজটা ঠিক নয়, তবে এখন আর কোনো উপায় নেই, এটা আমাকে পড়তেই হবে। বেল পেয়েছে তো কি হয়েছে, এই কেস থেকে পারমিতা গাঙ্গুলি মুক্তি পাবে না। এরকম কোনো প্রমাণ নেই যে ওই কেমিক্যাল কেকে অন্য কেউ মিশিয়েছিল। বাই দ্য ওয়ে, তুমি স্যাশেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলে তো? তাহলে সেগুলো আর কেউ খুঁজেও পাবে না, নিশ্চিন্ত থাকো। জয়ন্ত মানে কাপ্পা ক্যাফের মালিক জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরী কোন শ্বাসের কথা বলছে? আজকে তো আমিও শ্বাসে পেলাম ডাস্টবিন থেকে। আমাদের যিনি লয়ার মানে ভিকির পিসিমণি সর্বাণী ম্যাডাম, ওনার মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে বাড়ির কারুর হাত আছে। বাড়ির কেউ বৌদিভাইয়ের ক্ষতি করতে চাইছে। তার মানে ঋতু? সকাল 7টা বেজে গেল, এখনো কেউ চা পেলো না। মন উঠতে দেরি হয়ে গেল না আমার? আমি সবাইকে চা দিয়ে এসেছি। কাকিমণি, সকালের চাটা তো আমি করি, আপনি আবার কষ্ট করে কেন? কষ্ট কিসের? এর থেকে বেশি কষ্ট তুমি করে এসেছো। যা ধকল গেছে তোমার উপর। তুমি যাও, গিয়ে বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আর আজকের জল খাবারটা আমি আর দিদি মিলে বানিয়ে নেব। কাকিমণি, আমার কিন্তু কোনো অসুবিধা হতো না চাটা করতে। সে আমি জানি, তুমি একা হাতে সব কিছু সামলাতে পারো, কিন্তু কারোর কথা শোনা তোমার ধাতে নেই। কিন্তু এখন আমি যেটা বলছি সেটা শোনো। যাও যাও, গিয়ে বসো। কাকিমণি, আপনি রাগ করে থাকলে কিন্তু একদম ভালো লাগে না। এই হাসি খুশি কাকিমণিই ভালো। আজ আমি আপনার হাতে চা খাবো। আচ্ছা আমি যাই, হ্যাঁ আমি একবার ক্যাফের দিকটা দেখে আসি চট করে। যাও। অনু, আবার শোনো না, শোনো শোনো শোনো,
এদিকটা শোনা, বলছি বেশিক্ষণ সময় লাগবে না, তোমাকে একটা জিনিস দেখাবার আছে আমার। ঠিক আছে তুমি তাড়াতাড়ি বলো, আমার না অফিসে আজকে ক্লায়েন্ট মিট আছে, দেরি করে গেলে খুব বিপদে পড়ে যাবো। না না, দেরি হবে না। বলছি এই শ্যাশাটা দেখো। ইমা, এটা তো সেই ক্যাফের শেষে না, তুমি এখন এটা নিয়ে পড়ে আছো? আরে এটা ক্যাফের চিনির শেষে নয়, এটা কি সেটা তো জানা দরকার। কি জানো তো, আমি না ইন্টারনেটে অতটা অভ্যস্ত নই, ওই মাঝে মাঝে গেম টেম খেলি অত অবধি। দেখো কিসব লেখা আছে, তুমি একটু নেট সার্চ করে দেখো না, এটা কি, এটা দেখো না খুঁজে। দাঁড়াও, এটা নাম আর কম্পোনেন্টসটা দেখে সার্চ করছি, দাঁড়াও। এ কি গো, এটা তো একটা কেমিক্যাল দেখাচ্ছে। কেমিক্যাল মানে কিসের কেমিক্যাল? এগ্রিকালচার মানে চাষের কাজে ব্যবহার করা হয়, কিন্তু বাই চান্স এটা যদি কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু ভীষণ পয়জনাস। তার মানে আমার সন্দেহই ঠিক, ওই শ্যাশের কেমিক্যাল কেকে ব্যবহার করেছিল ঋতু। ওই কেকে এই বিষাক্ত জিনিসটা মিশিয়েছিল। কি হলো অনিতা, তুমি মুখটা এরকম করে দাঁড়িয়ে রয়েছো? এ কি, তোমরা এখানে দাঁড়িয়ে কি গল্প করছো? অনু, তুমি যে বললে তোমার খুব তাড়া আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আসলে অনিতাই না আমাকে ডাকলো। তুমিও বা রেডি হয়ে কোথায় বেরোচ্ছো? জল খাবার খাবে তো, ভিতরে না এসো। না এসো, বৌদি ভাই, আমার একটু তাড়া আছে, আমি দাঁড়াও। কি ব্যাপার বলো তো অনু? অনি কি বলছিল তোমাকে ডেকে? আমাদের কেসের ব্যাপারে, মানে ক্যাফের কেসের ব্যাপারে কিছু বলছিল? অনিতা না আমাকে আরে হনু, তুমি বলছিলে না তোমার তাড়া আছে, তুমি বেরিয়ে পড়ো, কেন দেরি করছো বেকার? বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। অনি, অনি, পারবিতা দি, আমি না একটু দাঁড়াও, এদিকে এসো তো। দেখো অনু, তুমি আমাকে সবটা বলো। অনেক কিরকম যেন ব্যবহার করছে, আমার কিরকম একটা আশ্চর্য লাগছে যেন ওকে দেখে। কি হয়েছে অনু? ও কিছু বলছিল কেসের ব্যাপারে? কোনো কথা তোমাকে বলছিল? আমাকে বলো, আমার জানাটা খুব দরকার, কারণ কেসটা তো আমাকে নিয়ে। প্লিজ বলো। পারমিতা দি, আমি তোমাকে সবটা বলতে পারবো না। দেখো, অনিদা আমাকে একটা শ্যাশে দিল আর দিয়ে বললো নেট থেকে সার্চ করে দেখতে যে ওটা কি। আমি নেটে সার্চ করে দেখলাম ওটা একটা পয়জনাস কেমিক্যাল। এর থেকে বেশি অনিদা আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা শোনো না, আমার না অফিসের তাড়া আছে, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? যাও। হ্যাঁ। পয়জনাস কেমিক্যাল অনির কাছে? কিসের স্যাশে ছিল ওটা? আর অনি ওভাবে ঋতুর পিছনেই বা ছুটলো কেন? আজ আমাকে দেখতেই হবে ঋতু এত ঘন ঘন কোথায় যায়। ঋতু এই লোকটার সাথে এভাবে, এই জন্যই কেউ আর আমাকে সহ্য করতে পারে না। এই লোকটার জন্যই ঋতু আমার থেকে এতটা দূরে চলে গেল। তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে ঋতু? ভালোই হয়েছে, সব সত্যি আমার সামনে চলে এসছে। অনেক দিন তুমি আমাকে অন্ধকারে রেখেছিলে, আমি ভাবতে পারিনি তোমাকে এইভাবে দেখতে হবে আমায়।
অনিদা আমাকে একটা শ্যাশে দিল আর দিয়ে বললো নেট থেকে সার্চ করে দেখতে যে ওটা কি। আমি নেটে সার্চ করে দেখলাম ওটা একটা পয়জনাস কেমিক্যাল। অনেক কিছু লুকোচ্ছে আমার থেকে, কি করে জানবো সেটা? ও ঋতুকে নিয়ে কোনোভাবে সন্দেহ করছে না তো? পারমিতা, আজকে বিকেলে সর্বাণী ম্যাডাম আসবেন, বাড়ির কারুর সাথে উনি কথা বলতে চান, তুমি তৈরি থেকো কিন্তু। উনি যদি ঋতুকে প্রশ্ন করেন আর ও যদি ঠিকমতো উত্তর দিতে না পারে, তখন তো সর্বাণী ম্যামের সন্দেহ ঋতুর দিকে যাবে। বাই চান্স ঋতুর আর জয়ন্ত চৌধুরীর ব্যাপারটা অনিবা বাড়ির সবার সামনে বেরিয়ে এলে খুব বিচ্ছিরি ব্যাপার হবে। কি হলো পারমিতা, কি এত ভাবছো? অনিকে নিয়ে অনি ভালো নেই জানো। আমি ঠিক বুঝলাম না, হঠাৎ তুমি অনেকে নিয়ে চিন্তা করছো কেন? আর এই কথাটার মানে কি যে ও ভালো নেই? আমাকে ঠিক করে বলো কি হয়েছে। দেখো, একটা কথা আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, কি করি বা বলবো, যেটা শুনলে লজ্জায় মাথা একদম হিট হয়ে যাবে। ঋতু এমন একটা ছেলে মানুষই করে চলছে না। বৌদি ভাই, অনি, অনি, তুমি সব জানতে বৌদি ভাই, আর সব জেনে শুনে আমাকে কিচ্ছু বলনি? কি বলেনি? হ্যাঁ, কি রে পারমিতা, তুমি একটু আগে আমাকে ঋতুর ব্যাপার নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলে না? অনি, এদিকে এসো। শোনো, দেখো, এটা ঋতুর একটা সাময়িক মোহ। ও তোমাকেই ভালোবাসে, জয়ন্ত চৌধুরীকে নয়। প্লিজ বৌদি, প্লিজ আমাকে ভুলিও না তুমি। আজকে আমি নিজের চোখে সবটা দেখে এসেছি বৌদি ভাই। আমি বুঝতে পারছিলাম ঋতু বদলে যাচ্ছে কিরকম, কিন্তু কারণটা আমার কাছে স্পষ্ট ছিল না। ঋতু ঋতু জয়ন্ত চৌধুরীর ছি। অনি, অনি, তুই শান্ত হ, শান্ত হ। তুই বস তো, এখানে বস, শান্ত হয়ে বস। নে গ্লাসটা ধর, জলটা খা, খা বলছি। পারমিতা, তোমাকে কি বলবো আমি জানি না। তুমি এই কথাটা আমার থেকে চেপে রেখেছিলে আগে থেকে, কেন কিছু বলো না বলো তো আমাকে? এই কারণে তোমাকে আগে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তারপরেও আমি চাইনি এই ব্যাপারটা বাড়িতে জানাজানি হোক। ঋতু আর অনির সম্পর্কটা কোনোভাবে ভেঙে যাক, আমি চাইনি সেটা। আমি অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। আচ্ছা, এবার আমি বুঝতে পারছি বৌদি ভাই, কেন তুমি আমাকে সবসময় বলতে ঋতুকে সময় দেওয়ার জন্য। ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, ওকে ভালো ভালো গিফট কিনে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা বলতো বৌদি ভাই, এইসব করে একটা লোভী স্বার্থপর মানুষের মন বদলানো যায়? কোনোদিনও যায় না। ঋতু তো সব জেনে শুনে এই পথে এগিয়েছিল বৌদি ভাই। জয়ন্ত চৌধুরীর টাকা ওর দেওয়া দামি দামি গিফটে অন্ধ হয়ে গেছে। আর ওদের তো এখন ব্যাংকক যাওয়ার টিকিটও চলে এসেছে। কি, ওরা ঘুরতে যাচ্ছে দুজনে? না না না, আমি কিছুতেই ঋতুকে যেতে দেবো না। তুমি চিন্তা করো না, আমি ওকে আটকাবো। কিচ্ছু করতে পারবে না বৌদি ভাই, কিচ্ছু করতে পারবে না। ঋতুকে আটকাতে পারবে না তুমি। আমি ঋতুর বড় দাদার মতো হই, আমি ওকে বুঝিয়ে বলবো যাতে ইমিডিয়েটলি এই ব্যাপারটা থেকে ও বেরিয়ে আসে। দাদা ভাই, আর কেউ কিচ্ছু করবে না।
এবার যা করার আমি করব। এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছি, এবার একটা চরম স্টেপ আমাকে নিতেই হবে। অনি প্লিজ প্লিজ দেখ, রাগের মাথায় এমন কিছু করিস না যাতে পরে গিয়ে রিগ্রেট করতে হয়। এমনি মাথাটা ঠান্ডা করো একটু, আমরা তো সবাই আছি তোমার পাশে। অনি অনি কি করছো?